এই জায়গাটা দেখেন, এই জায়গাটা লক্ষ্য করেন ধানগুলো কিভাবে লাগাইছে, এই যে দেখেন। এবং গুজির সংখ্যা দেখেন, কোনটাতে 5টা 6টা, আবার কোনটাতে এই যে দেখেন ভরপুর গুজি। এখানে কিন্তু 10 থেকে 15টা গুজি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো ধান খেতে কয়টা গুজি হওয়া দরকার বা কয়টা গুজি হলে আপনারা সঠিক ফলন বা ভালো ফলন পাবেন। তো মূলত লক্ষ্য করেন এই যে গুজিগুলা, এই যে দেখেন কিছু গুজিতে আপনার মানে 5টা 6টা করে গুজি, আবার এই যে কোনোগুলোতে এই যে দেখেন 15টা থেকে 20টা গুজি চলে আসছে। এই যে দেখেন 1 2 3 4 5 6 7, মানে এখানে আছে আপনার 20 থেকে 22টা গুজি বর্তমানে হয়ে গেছে। তো বন্ধুরা, যারা ধান লাগিয়েছেন তারা বিশেষ করে এই সমস্যাটা হয় যে কয়টা গুজি হলে আপনার ধানের ফলনটা সঠিক পরিমাণে হবে। তো বন্ধুরা, আপনাকে মূলত খেয়াল রাখতে হবে আপনার ধানে জয়টা গুজি হবে বা কুশি হবে, সেই কয়টাতে আপনার কিন্তু ধানের শীষ হবে বা সেই কয়টা থেকে আপনারা ফলন পাবেন। তো বিশেষ করে আপনার জমিতে যদি কুশি না থাকে, যেখানে যেই গোজায় কুশি না থাকবে, সেই করে মনে করেন যে এখানে 6টা বা 8টা কুশি আছে, এই 8টাতে কিন্তু আপনার শীষ হবে 8টায়, এখানে আপনার 14টা বা 20টা কুশি হবে না। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার জয়টা কুশি হবে তয়টাই আপনার শীষ হবে। তো অনেকে মনে করে যে কুশির সংখ্যা বৃদ্ধি হলে মানে বেশি হলে ফলন কম হয়, পাতা বেশি হয়। তো এরকম সমস্যা হয়, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে জমিটার যে ঘনত্বটা, আপনার যে ধানটা লাগিয়েছেন তার সেটার ঘনত্বটা কতটুকু, এই ঘনত্বের উপর নির্ভর করেই আপনার কিন্তু কুশির সংখ্যাটা রাখতে হবে। যেই জমির ঘনত্ব মানে ধান লাগানো ঘনত্বটা বেশি, গোজা থেকে গোজার দূরত্ব, সেখানে কিন্তু আপনার কুশি বৃদ্ধি করা যাবে না। এই যে এই জায়গাটা লক্ষ্য করেন, এই যে দেখেন কত ঘন, এখানে কিন্তু বর্তমানেই মানে জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে। এই গাছগুলো যখন সার পানি পাওয়ার পর যে নিড়ানি দেওয়া কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু ধান ক্ষেতটা একটু শুকাবে। তো এই শুকানোর পর যে গুজিগুলো বের হবে, তো এই যে গাছটা লক্ষ্য করেন, এটা কিন্তু আরও গুজি ছাড়বে। এই যে দেখেন ধীরে ধীরে এই ছোটো ছোটো গুজিগুলো ছাড়তেছে, এখন এগুলো আরও ছাড়বে। এই যে দেখেন এইগুলো হয়, এই যে এই কুশিগুলো কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো এগুলো যখন বৃদ্ধি পেতে থাকবে, যত শুকাবে তত কিন্তু গুজিগুলো বৃদ্ধি পাবে। কিন্তু এই জায়গাটা ঘনত্ব বেশি হবে কি আপনার গাছপালাগুলো মানে গাছের যে পাতাগুলো বৃদ্ধি পাবে, যত বড় হবে তত এই জায়গাটা এখন অন্ধকার হয়ে যাবে। এতে করে কী হবে সমস্যাটা, দেখবেন যে একসময় এখানে ব্লাস্ট রোগের আক্রমণ করছে বা ছত্রাকের আক্রমণ করছে, দেখবেন যে আপনার শীষগুলো এখানে গাছগুলো হেলে হেলে পড়বে। কারণ এই সারগুলো দেখবেন যে গাছগুলো একটা ছায়া আর একটাতে পড়বে, পরবর্তীতে গাছগুলো নরম হয়ে যাবে এবং হালকা হয়ে দেখবেন যে একদিক থেকে আরেক দিকে হেলে হেলে পড়তেছে। তো যেই জমিতে লক্ষ্য করবেন যে যেই জমিতে গোছাগুলো একটু এই যে দেখেন পাতলা পাতলা আছে, সেখানে যদি আপনার কুচির সংখ্যা মানে 20 থেকে 22টা হয়, তবু কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ 20 থেকে 22টা যদি ঠিকমতো হয়, তাহলে দেখবেন যে আপনার জয়টা গুজি হয়েছে, তয়টাতে আপনার মানে শীষগুলো বের হচ্ছে। কিন্তু যেখানে ঘনত্ব বেশি সেখানে দেখবেন যে কিছু কিছু শীষ আপনার ছোটো থেকে যাবে, আর কিছু কিছু দেখবেন বের হচ্ছে, আবার কোনো শীষ বের হয়ে দেখবেন যে আটকে গেছে। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার জমিটা মানে সিস্টেম মতো লাগাতে হবে, যাতে মানে পাতলা হয়ে থাকে, মানে বেশি পাতলা হবে না, যাতে গোছাগুলো বড় হওয়ার পরও জমিটা একটু ঝকঝকে থাকে। তো এই দিকে খেয়াল রেখে যদি আপনার জমি ঠিক থাকে, তাহলে গোছার সংখ্যা বেশি হলে সমস্যা নাই। আর যদি আপনার ঘনত্ব কম হয়ে থাকে, দেখবেন যে এই দূরত্ব কম, এই যে এই গোছা থেকে এই গাছার দূরত্ব দেখেন কত, বর্তমানে দেখা যাচ্ছে না। এই গোছাগুলো আরও মোটা হবে, তখন কিন্তু আরও কম হবে। এই ক্ষেত্রে আপনাকে গোছার সংখ্যা কম করতে হবে। দেখবেন যে 12টা থেকে 14টা বা 15টা 15টা পর্যন্ত হলে সমস্যা হবে না। কিন্তু যেখানে পাতলা আছে বা গোজা পাতলা আছে, সমস্যা নেই, সেখানে আপনারা 25 থেকে মানে 20 থেকে 22টা গুজি হলেও ফলন আপনারা পাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।